শুটিংয়ে শুধু অভিনয় নয়, প্রায় সব বিষয়েই অতিরিক্ত হস্তক্ষেপ করেন অভিনেতা আমির খান। তিনি সবকিছুতেই নিয়ন্ত্রণ রাখতে চান। এডিটিং, পরিচালনা, পুরো সিস্টেমটাই তার নিয়ন্ত্রণে থাকে। তার সঙ্গে কাজ করা মানসিকভাবে ক্লান্তিকর। এভাবেই আমির খানের বিরুদ্ধে কাজের অভিজ্ঞতা তুলে ধরে অভিযোগ করেছেন দাবাং নির্মাতা অভিনব কাশ্যপ। পরিচালকের অভিযোগ, আমিরের নিয়ন্ত্রণ প্রবণতার কারণে সহশিল্পী ও টিম নিজের মতো সৃজনশীল কাজ করার সুযোগ পান না। তিনি আরও বলেন, পারফেকশনিজম আসলে একরকম ভ্রান্ত ধারণা। একটি শটের 25টি টেক দিলেও শেষ পর্যন্ত একই রকম থাকে। বারবার টেক নেওয়ার ফলে নতুন কোনো সৃজনশীলত্ব তৈরি হয় না। কাশ্যপ মনে করেন, অতিরিক্ত টেক দিয়ে কাজের গভীরতা দেখানোর চেষ্টায় প্রকৃতপক্ষে আড়ালের শূন্যতা তৈরি করে। অভিনব কাশ্যপ অবাক হয়েছেন যে রাজকুমার হিরানি ও রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো সফল নির্মাতারা এখনও নিয়মিত আমির খানের সঙ্গে কাজ করছেন। তিনি প্রশ্ন তুলেন, তারা এত বড় নির্মাতা, তবু কেন বারবার আমির খানের বাড়িতে বৈঠক হয়? তার মধ্যে এমন কি আছে? শুধু সিনেমা নয়, সমাজে অবদানের প্রসঙ্গেও কাশ্যপ মন্তব্য করেছেন। তিনি বলেন, বড় তারকারা সমাজের জন্য কাজ করেন, কিন্তু বিপর্যয়ের সময় আমির কি করেন? তিনি দঙ্গলের বাস্তব চরিত্র মহাবীর ফোগাটের উদাহরণ টেনে উল্লেখ করেন, স্থানীয় কুস্তি প্রশিক্ষণের উদ্যোগে আমির সাহায্য করেননি। তবে তিনি যোগ করেন, হয়তো তিনি গল্পের কপিরাইটে টাকা দিয়েছেন, তাই তার কোনো বাধ্যবাধকতা নেই। সাক্ষাৎকারে কাশ্যপ বারবার বলেন, আমির অনেক সময় অভিনয় সীমা ছাড়িয়ে সৃজনশীল সিদ্ধান্তেও আধিপত্য দেখান। তার মতে, এমন আচরণ সহশিল্পী ও টিমের উপর মানসিক চাপ সৃষ্টি করে এবং সৃজনশীল পরিবেশকে সীমিত করে। অভিনব কাশ্যপের এসব অভিযোগের পরও আমির খানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বলিউড ও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে নানা প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। অনেকেই কাশ্যপের বক্তব্যকে সত্যি বলে মনে করছেন, আবার কেউ অনাস্থা প্রকাশ করছেন। বিষয়টি নতুন বিতর্কের সূত্রপাত করেছে এবং বলিউডের ক্ষমতার কাঠামো নিয়ে আলোচনাকে আরও জোরদার করেছে।